হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের এই ব্লগে আমি তোমাদেরকে সোনারপাড়া গ্রামটা দেখাবো। তো চলো একসাথে যাওয়া যাক। আর আমি ওখানে কেন যাচ্ছি সেটাও বলবো। পুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভিডিওর মধ্যে আমি আলোচনা করবো কেন আমি যাচ্ছি সোনারপাড়ায়। তো চলো একসাথে সোনারপাড়া গ্রামটা দেখা যাক। সোনারপাড়া চাতালে যাওয়ার উদ্দেশ্য মূলত একটাই, আমার ফোনের চার্জার নষ্ট হয়ে গেছে আর ওখানে আমার ফ্রেন্ডের দোকান, তো ভাবলাম তার দোকান থেকে একটা চার্জার কিনে নিয়ে আসি। এর জন্য মূলত বাসা থেকে রওনা দিলাম। তো আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, যার জন্য মূলত ভিডিও করতে খুব ভালো লাগতেছিল আর ভিডিওটাও খুব সুন্দর হচ্ছিল। তো গ্রামগঞ্জ মানেই আসলে সুন্দর, আর বাংলাদেশের এই জায়গাগুলো অনেকে আসলে ভারতের যারা দাদা রয়েছেন, বৌদি রয়েছেন দেখতে চান, যার জন্য মূলত আমি আমার বাংলাদেশের বিভিন্ন ফসল থেকে শুরু করে অনেক কিছু আপনাদের সঙ্গে আসলে শেয়ার করি। গহীন জঙ্গলে গরু দেখে হঠাৎ অবাক হয়ে গেলাম যে গরু কোথা থেকে চলে আসলো এবং পুকুরে মাছ বক খাচ্ছে। তো পাশেই আবার জঙ্গলে মানে আমাদের ছেলেদের সাথে দেখা হয়ে গেল। হচ্ছে আবু সাইদ ওরফে আমার শ্রদ্ধেয় বড় ভাই। ছোট ভাইদের সাথে একটু আড্ডা দেওয়ার পর আমি আবারও আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাই হোক, আমার চার্জারটা ম্যানেজ করতেই হবে। তো তার আগে একটা কথা বলে রাখি, আমাদের সোনার বাংলাদেশ সত্যি অপরূপ সৌন্দর্যে ঘেরা এই প্রকৃতি, যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষের মন কাটতে একটুও টাইম লাগবে না। দেখেন মাঠ ভরা ফসল আর চারপাশে সবুজ বাড়িঘরের পাশ দিয়ে চিকন রাস্তা, সব মিলে অসাধারণ প্রকৃতি। তো আমি মূলত এসেছিলাম এই সব মিল মানে এক কথায় চাতালি বাজারটাতে। তো আমার কাজ শেষ হয়ে গেল, এখন আমরা দুই বন্ধু মিলে নাস্তা খাওয়ার জন্য মূলত একটা দোকানে গেলাম, কিন্তু সেখানে আমাদের কাঙ্ক্ষিত নাস্তা পেলাম না, যার জন্য আমরা চাটা খেয়ে চলে যাচ্ছি। যাই হোক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।